सपनों वाला मेरी पतंग दूर कहीं उड़ रही है माँ, दूर कोई खींच नहीं। না তোমার বেতনের টাকাটা, হ্যাঁ? জি ভাই। ভালো হবে না? ঠিক আছে। ফাজান সাহেব, তো কথা কইতেন, হ্যাঁ আমার একটু সমস্যা আছে। আমার যে 5,000 টাকা দাঁড় দিতেন, আমি সামনে মাসে বেতন পাই, আমি কাটাই দিতাম। হ্যাঁ সোহেল, তুমি তো কোনো সময় এক্সট্রা কোনো টাকা চাও না, আজকে হঠাৎ করে তুমি টাকা চাইতেছ, কি ব্যাপার? কোনো সমস্যা নাকি? ফাজান সাহেব, আসলে কোনো সমস্যা না, বুঝছেন? আমার একটু দরকার ছিল আর কি, দিলে আমার একটু উপকার হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি তো আর কোনো সময় আমার কাছে টাকা চাও না, অথবা কোনো জরুরি প্রয়োজন নেব। আচ্ছা ঠিক আছে, নাও এখানে 5,000 আছে। হ্যাঁ মাদম সাহেব, টাকাটা ভাই আমার অনেক উপকার হইলো। হ্যাঁ, তো গেলাম। মাদম সাহেব, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কতদিন আগে মা তান্নে দুলের কথা বুঝছিল, আজকে কিছু টাকা মাদম সব থেকে নিছি। আজকে মার স্বপ্নটা পূরণ করুক, যাই আগে বাজারও যাই। ও ফোন আছে তো। হ্যাঁ বউ, ও হ্যাঁ, বেতন তো পাইছি ওই। আর তুমি যেটা করছো তোমাকে এটা কিনে দিব ওই। আর যেটা আমার কাছে বেতন আছে, যেটা আমার কাছে আছে, এটা তো মা কইছিল না, ওই যে 2টা কানের দুল কেনার জন্য, মার 2টা কানের দুল কিনে দিব আর কি। আর তুমি যেটা কইছো তোমার এটা আমি সামনে মাসে ছেলে কিনে দিব না। হ্যাঁ, কি হয়েছে? গোড়া ঢুকবে লাগে দিতে না? আচ্ছা, না ঢুকলে কি করার, সমস্যা না, আমি এখন থেকে আমার মালিকে থাকবো। মাকে আমার কথা কথা পারবো, মালিকে থাকবো। আচ্ছা রাহ, আমার ফোন দিছি। হ্যাঁ মাইনা, কও। তোমার যেটা করছি তুমি যেটা পাইবো, মা যেটা করছে মা স্বপ্ন আগে পূরণ করি না, তোমার তুমি পাইবই, চিন্তা করো করে। হ্যাঁ, তুমি এরকম আচরণ করতেছো করে, কছে না আবার ফোন দিতেছে। মনটা যে কয় আমি কি করি, কোন পথে যাই, সব দিক দিয়ে আমার জ্বালা। কি সোহেল, তুমি বুঝলাম না, কান্না করতেছো করে? তুমি তো বেতন নিছো, এবার টেহা লাগবো, টেহা নিছো বাড়া, এরপর বুঝলাম না কোনো, এত অস্থির অস্থির কি ব্যাপার, কিছে তোমার? সত্য কথা কি জানেন, আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম। মার অনেক দিনের স্বপ্ন আছিল, মায়ের 2টা কানের দুল কিনে দিতাম। একটু আগে আমার বউয়ের বোন দিয়ে তার কিছু লাগবো, তার জিনিসটা আমি আগে কিনে দিতাম। এখন আমি এরকম একটা ফেসে পড়ে রয়েছি, না পারি কইতাম, না পারি সইতাম। দেখো সোহেল, তুমি কোনো সময় আমার কাছে টাকাও চাইছো না, আজকে তোমার আমি আবার টাকাও দিলাম, পরে দিয়ে দিবা। আর তোমার মার জন্য টাকাটা নিছো, অবশ্যই তুমি মার চাহিদার আগে পূরণ করবা। স্ত্রীর চাহিদা তুমি আরো পরে পূরণ করতে পারবা, ঠিক আছে? কারণ মা হচ্ছে তোমার গর্ভধারিণী মা। একটা মা কিন্তু সন্তানের কাছে সহজে কোনো কিছু চায় না। আর যেহেতু তোমাকে বলছে অনেকদিন আগে, অবশ্যই তুমি মার স্বপ্নটা আগে পূরণ করবা। বউ তোমার যা খুশি তা করো, আগে তুমি তোমার মার স্বপ্নটা পূরণ করবা, ঠিক আছে? কোনো টেনশন লইও না, কোনো ইয়া নিও না, তুমি যাও বাজারে গিয়া আগে তুমি তোমার মার স্বপ্নটা পূরণ করো, ঠিক আছে? ঠিকই বুঝছেন মহাজন সাহেব, আগে মার স্বপ্ন পূরণ করবো, আগে মা পরে হইল বউ। যাও যাও, আমাদের যাও, কোনো চিন্তা করো না, যাও। ওয়ালাইকুম আসসালাম।